আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন, আপনারা চাচ্ছেন যে একটি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা আল রাজি ব্যাংকে খোলার আগে অবশ্যই আপনার সিমটি ইকামার উপরে হতে হবে। আর আপনার ইকামার মেয়াদ ৩০ দিনের উপরে হতে হবে। আর ৩ নম্বর হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস এবং নাফাত রেজিস্ট্রেশন করা থাকতে হবে আবশিসের মাধ্যমে। তাহলে আপনি আল রাজি ব্যাংকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর বন্ধুরা, কিভাবে খুলবেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আমরা চলে যাব আল রাজি ব্যাংকের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি চলে আসব। আসার পরে এখান থেকে আমরা আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট লগইন করা আছে। না, আপনারা যদি লগইন করা না থাকেন, এখানে উপরে ক্লিক করে আ এইরকম ওপেন অপশনে ওপেন অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। কনফার্ম এ ক্লিক করবেন। এখানে কনফার্ম এ ক্লিক করার পর নেক্সট অপশন চলে আসবে। আসার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ইকামা নাম্বার দিয়ে নেক্সট করে দিবেন। এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দিয়ে দিবেন এখানে। আপনার মোবাইলে যে ৪ ডিজিটের একটা ওটিপি কোড আসবে সেটা দিয়ে দিবেন। যদি আপনার মোবাইলে সিমটি লগইন করা থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে। আর যদি না থাকে আপনি দিতে হবে। এখান থেকে আমাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে। এখানে আপনি লেখাপড়া কতটুকু করেছেন সেটা দিবেন এবং কোন পারপাসে অ্যাকাউন্টটা খুলতেছেন সেটা দিবেন। তারপর ইমেইল নাম্বারটি দিয়ে দিবেন আপনার। ইমেইল নাম্বারটি দেওয়ার পর আপনার কান্ট্রি চুজ করে নিবেন। যে কান্ট্রিতে আপনি বাস করেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সিটি দিয়ে দিবেন। কোন সিটিতে বাস করেন সেটা দিবেন। তারপর স্ট্রিট নেম দিয়ে দিবেন। আপনি স্ট্রিট নেম দিয়ে দিবেন। আপনার যে মহল্লা বা পাড়া বা থানা, উপজেলা যেটা হোক না কেন সেটা দিয়ে দিবেন এখানে। তারপর এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার বাংলাদেশের মোবাইল নাম্বার হতে হবে। আপনার যে হোম কান্ট্রি এখানে বলা হয়েছে, এখানে আপনার বাংলাদেশের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি নিচের এই ২ টা অপশন নো করে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নাফাত ভেরিফিকেশন করতে হবে। আপনার মোবাইলে নাফাত রিকোয়েস্টে যাবে। রিকোয়েস্ট আসার পরে এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে যে নাম্বারটি দিয়ে রিকোয়েস্টটি আসছে সেই নাম্বারটি সিলেক্ট করে আপনার পিন নাম্বার দিয়ে ফেস ভেরিফিকেশন করে নিবেন। ফেস ভেরিফিকেশন করার পরে আপনার এরকম অপশন চলে আসবে ন্যাশনাল অ্যাড্রেসে। যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস না থাকে এখান থেকে দিতে হবে আপনাকে। এখান থেকে আপনারা দিয়ে দিবে আপনার যে এরিয়াতে থাকেন সেটা দিয়ে দিবেন এখান থেকে। বন্ধুরা, আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস না পান আপনি গুগল সার্চ করে নিবেন। ওখান থেকে আপনি এরিয়া, জিপ কোড সবগুলা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি দিয়ে দিলাম আমার এরিয়া, ডিস্ট্রিক্ট, স্টেট নেম, জিপ কোড, বিল্ডিং নাম্বার, ইউনিট নাম্বার, তারপরে হচ্ছে আপনার এডিশনাল নাম্বার, এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে বা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনি ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার আবশির ভেরিফিকেশন করতে হবে। আপনার মোবাইলে একটা আবশির রিকোয়েস্ট আসবে, সেখান থেকে শুধু অ্যাকসেপ্ট করে নিবেন। অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে আপনার আবশির ভেরিফিকেশন। তারপরে এরকম ইনকাম ডিটেইলস চলে আসবে। এখান থেকে আপনার কোন সেক্টরে কাজ করেন সেটা সিলেক্ট করবেন। আপনার ইনকাম সোর্স কত বা আপনার কিসের জন্য ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন সেটা দিবেন। আমরা এখানে পেরোল ফ্রম কারেন্ট জব, যেহেতু আমরা ব্যাংকে স্যালারি আসার জন্য খুলি তার জন্য আমরা এটা দিতে পারি বা সেভিংস অ্যাকাউন্ট দিতে পারি। এবং মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন এখানে। মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার এডিশনাল ইনকাম যদি থাকে ইয়েস দিবেন, যদি না থাকে নো দিয়ে দিবেন। তারপরে আপনার স্পেন্ডিং মানে আপনার কত টাকা রানিং থাকবে আপনার স্যালারি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এডিশনাল ইনফরমেশন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আপনার নমিনি দিতে হবে। আপনার নমিনির সাথে রিলেশন কি সেটা দিবেন এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এতটুকুই, আর কিছুই লাগবে না। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। এখানে আর কিছু করতে হবে না। নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপডেট ইনফরমেশন চাইতেছে, কিন্তু আপনি পরবর্তী এটা আপডেট করতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে।
তারপর এখানে আপনি যদি ইউজার নেম কাস্টমাইজ করতেছেন করতে পারেন। আর যদি যেভাবে আছেন সেভাবে রাখতে চান তাহলে সেটাও পারেন। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। ৮ ডিজিটের অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন বন্ধুরা। আপনারা পাসওয়ার্ড ৮ ডিজিটের দিবেন। তারপর আবার রিপিট পাসওয়ার্ড হয় সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যেটা আগে দিছেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনারা রিপিট পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমরা রিপিট পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আর বন্ধুরা এখানে কিছু হাইড করা রাখা হয়েছে। এটা আমাদের প্রাইভেসির জন্য। যদি আমরা সবগুলো ওপেন করে দেই ডিটেইলস তাহলে আমাদের এই ভিডিওটি স্ট্রাইক চলে আসতে পারে। তার জন্য আমরা কিছু হাইড করে রাখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। YouTube কমিউনিটি এখন বর্তমানে অনেক সমস্যা করে। এইজন্য সবগুলো দেখানো যায় না। যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে তার জন্য। তারপরে এই রেফারেল কোডটা অবশ্যই দিয়ে দিবেন। অবশ্যই এই কোডটি দিতে হবে অ্যাকাউন্ট খোলার আগে। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনার ৪ ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিবেন। আবার রিপিট পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা কল আসবে। কলটি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাদেরকে বলা হবে যে কনফার্মের জন্য 1 চাপতে, ক্যানসেলের জন্য 2 চাপার জন্য। যদি আপনাদের এই লেখাটি আসে তাহলে অবশ্যই আপনারা অনেকে ঘাবড়ায় যান যে অ্যাকাউন্টটি হবে কিনা। এটার কোনো টেনশন করবেন না। কারণ এই লেখাটা আসার মানে হচ্ছে আপনাকে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করা হয়েছে। অপেক্ষা করার জন্য আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। মেসেজ আসার পর আপনি অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।